আরিতার লেক দেখে আমরা এগিয়ে চললাম জুলুকের দিকে। ইতিমধ্যেই আমার চ্যানেলে সিল্ক রুট প্রথম পর্বের ভিডিওটি প্রকাশ পেয়েছে। সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আরিতার লেকের দৃশ্য। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরের আই বটমে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। 14 কিলোমিটার যাওয়ার পর এসে পৌঁছালাম রাংলিতে। রাংলি হলো সিকিমের একটি জেলা শহর। এটি একটি বড় বাণিজ্যিক শহরও বটে। এর উচ্চতা প্রায় 5200 ফুট। এখানে বড় বাজার রয়েছে। এখান থেকে জিনিসপত্র উপরের পার্বত্য গ্রাম বা শহরগুলিতে নিয়ে যাওয়া হয়। এখানে মহকুমা শাসকের অফিসও রয়েছে। এখান থেকে সিল্ক রুট ভ্রমণের পারমিট সাধারণত হয়ে থাকে, যদিও আমাদের পারমিট ড্রাইভার মারফত রাংলির এক ট্রাভেল এজেন্টকে দিয়ে আগে থেকেই করার ব্যবস্থা হয়েছিল, তাই সেটা শুধুমাত্র প্রিন্ট করে নিয়ে যাওয়ার অপেক্ষা। কিছুটা সময় রাংলিতে দাঁড়িয়ে আবার চলা শুরু। এবার এগিয়ে আধ ঘন্টা চলার পর পৌঁছে গেলাম লিংথামে। চলে এলাম লিংথামে। এটা হচ্ছে চেকপোস্ট, পশ্চিম সিকিমের চেকপোস্ট। এখানে আমাদের সেই পারমিশন যেটা রাংলিতে প্রিন্ট করেছিলাম ওটা দেখিয়ে এখান থেকে যেতে হবে। এখানে অনেক থাকবার হোটেল রয়েছে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এই লিংথাম। পশ্চিম সিকিমে এই লিংথামের পর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এখানে পারমিশন দেখিয়ে অক্সিজেন কিনে নিয়ে তারপর যেতে হবে। অক্সিজেন সিলিন্ডার নেওয়া কম্পালসারি। একটি ছোট সিলিন্ডার 600 টাকা দাম। সুতরাং পারমিশন দেখিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম জুলুকের দিকে। কিছুটা এগিয়ে আমরা পৌঁছে গেলাম নিমাচেনে। নিমাচেনের একেবারে রাস্তার ধারে রয়েছে একটা সুন্দর জলপ্রপাত। নাম হলো কিউখোলা জলপ্রপাত। পাহাড়ের ওপর থেকে খুব স্রোতের সঙ্গে নেমে আসছে জলধারা। বর্ষার পর এর রূপ আরো ভয়ানক হয়। বেশ বিস্তৃত এলাকা। ঘুরে ফিরে কিছুক্ষণ বসে সময় কাটাতে ভালোই লাগবে। রাস্তার ধারে রয়েছে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড প্রভৃতির জন্য অনেকগুলো দোকান। কিউখোলা জলপ্রপাত দেখে আবার চলা শুরু। আবহাওয়া খুব খারাপ হয়ে গেছে। চারিদিকে মেঘের ঘনঘটা। বৃষ্টিও শুরু হয়ে গেল। ইচ্ছে ছিল পদমচেনে নেমে একটু জায়গাটা ঘুরে দেখব, কিন্তু সেটা আর সম্ভব হলো না। এখানে আবহাওয়ার এরকমই খামখেয়ালিপনা লক্ষ্য করা যায়। পদমচেন থেকে 5-6 কিলোমিটার দূরে জুলুক। প্রচণ্ড মেঘ বৃষ্টির মধ্যে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। আকাশ যেন একেবারে ভেঙে পড়েছে। মনটা খুব খারাপ হয়ে গেল। তবে কি জুলুক ও তার আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো এনজয় করতে পারবো না? জুলুক আর 3-4 কিলোমিটার রাস্তা বাকি আছে। এখানে কনস্ট্রাকশন চলছে রাস্তার। 1 বছরের মধ্যে আরো ভালো রাস্তা তৈরি হয়ে যাবে। বিভিন্ন জায়গায় ধস নেমেছে।
রাস্তা অন্যদিক দিয়ে বানাচ্ছে, এই পাশ দিয়ে ধস নামার জন্য। 1 বছরের মধ্যে রাস্তা দারুণ হয়ে যাবে। না, প্রকৃতি দেবী আমাদের আশা ভঙ্গ করল না। কিছুক্ষণের মধ্যেই মেঘ অনেকটা কেটে গেল। জুলুক পাহাড় আমাদের সামনে একেবারে উন্মুক্ত হয়ে গেল। আমরা খুশিতে মেতে উঠলাম। আমরা জুলুকের একটু ওপরের দিকে চলে এসেছি। এখান থেকে নিচের দৃশ্য খুবই সুন্দর লাগছে। কাল সকালে রোদ উঠলে এখান থেকে আরো সুন্দরভাবে জুলুক পাহাড়কে আমরা উপভোগ করতে পারবো। জুলুকে পৌঁছে গেছি, এসে উঠেছি টিবেটান ভিলা হোমস্টেতে। হোমস্টেটা আপনাদের দেখাচ্ছি। আমরা বেরিয়েছিলাম এই 9টা নাগাদ। মাঝখানে আরিতার লেক আর একটা ওয়াটারফলস এইসব দেখে আস্তে আস্তে দেরি হয়ে গেল। তো আমরা আগে লাঞ্চটা সেরে নিয়ে আমরা তারপরে এখানকার সাইট সিন দেখবো। ওয়েদারটা একটু ক্লিয়ার হলে তবে ঘরটা একটু দেখিয়ে দিই আপনাদের। আমাদের রুমটা টিবেটান হোমস্টে। এই হচ্ছে পরপর 2টো বেড, খুব সুন্দর। সিলিংটা ওয়েল ডেকোরেটেড। এখানে অত ভালো বিশাল ব্যবস্থা নেই। এখানে একটা ছোট্ট বারান্দা আছে, এখান থেকে বাইরের ভিউ দেখা যায়। প্রচন্ড মেঘলা ওয়েদার, এখন বাইরে ওই জন্য সেরকম কিছু দেখা যাচ্ছে না। ক্লিয়ার হলে আপনাদের বাইরের ভিউটা দেখাবো। তো আমরা এখন লাঞ্চে চলে যাচ্ছি। লাঞ্চটা সেরে নিয়ে তারপরে রেস্ট নিয়ে তারপরে ওয়েদারটা ভালো হলে বাইরের সিন আপনাদের দেখাবো। টিবেটান ভিলার হোমস্টে ডাইনিং এ আমরা চলে এসেছি। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের লাঞ্চে কি কি আছে। খুব সুন্দর ডাইনিং হলটা, সাজানো গোছানো। আমাদের খুব তাড়াতাড়ি এখানে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা আছে খুব খাবার দাবার, এই জন্য আমাদের তাড়াতাড়ি খেতে হবে। ডাল দিয়েছে, ভাত দিয়েছে, পাঁপড় দেওয়া আছে, আলুর তরকারি রয়েছে আর ডিমের কারি রয়েছে। আপাতত লাঞ্চে এটাই। দেখি রাত্রে হয়তো আমাদের চিকেন দেবে। আমরা খাওয়াটা তাড়াতাড়ি শুরু করে দিই, তার কারণ হচ্ছে প্রচন্ড ঠান্ডা রয়েছে এখানে, খাবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। গুড মর্নিং দর্শক বন্ধুরা, সকাল হলো জুলুকে। কালকে আমরা যখন জুলুকে এসে পৌঁছেছিলাম খুব খারাপ ওয়েদার ছিল, মন মেজাজ খুব খারাপ হয়ে গেছিল। রাস্তায় 3টে থেকে বৃষ্টি, প্রচন্ড মেঘ, একেবারে যেন পাহাড় ভেঙে পড়ছে। খুব মনটা খারাপ হয়ে গেছিল, চারিদিক কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। আজকে সকালে ক্লিয়ার আবহাওয়া, পিছনে দেখতে পাচ্ছেন জুলুক পাহাড়, সমস্ত হোটেল বাড়িঘর, খুব সুন্দর ল্যান্ডস্কেপ। কালকে একেবারেই কিচ্ছু দেখাতে পারিনি, প্রচন্ড মেঘ ছিল। 4-5 ফুট দূরে কাউকে দেখা যাচ্ছিল না, কোনো জিনিস দেখা যাচ্ছিল না। দূরের পাহাড় তো একেবারেই নয়, কাজেই কালকে কিচ্ছু দেখাতে পারিনি। আজকে আশা করছি ভালো আবহাওয়া যাবে সারাদিন। তবুও সকাল সকাল আমরা বেরিয়ে যাব। এখন মোটামুটি সকাল 5:30 বাজে, তাই সকাল সকাল উঠে পড়লাম একটু বাইরের দৃশ্যটা দেখার জন্য। রিস্ক নিলাম না, কেন যে কোনো মুহূর্তে এখানে মেঘ চলে আসতে পারে, আবহাওয়া খারাপ হয়ে যেতে পারে। তো এখন চেষ্টা করছি জুলুক পাহাড়ের বিভিন্ন অংশ আপনাদের কাছে তুলে ধরতে। তারপরে আমরা আরেকটু পরে ব্রেকফাস্টটা করে থাম্বি ভিউ পয়েন্ট যাব। ওখান থেকে দেখাবো জুলুকের যে হেয়ারপিন বাঘগুলো, সেই অসাধারণ দৃশ্যটা আপনাদের দেখাবার চেষ্টা করব, অবশ্য যদি ওয়েদার ভালো থাকে। এখন নিচে জুলুক পাহাড়ের বিভিন্ন ক্লোজ ভিউ আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আপার জুলুকে রয়েছি, এখন নিচেও কিছু হোটেল ছিল, এখন সেখানে আর জায়গা নেই, এই জন্য ওপরে কিছু হোটেল তৈরি হয়েছে, হোমস্টে তৈরি হয়েছে। আমরা ওপরেই একটা হোমস্টেতে আছি, টিবেট ভিলা হোমস্টে। দেখিয়েছি কালকে রাত্রে আপনাদের হোমস্টেটা। তো এখন আমরা
নিচের কিছু ভিউ আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সিল্ক রুট ট্যুর। এতক্ষণ অপেক্ষা করার পর এই রোদ এসেছে জুলুকে, অসাধারণ ঝকঝক করছে রোদ্দুর। কালকে এরকম আবহাওয়ার পর আজকে এই রোদটা দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে। একেবারে জুলুকের পাহাড় ঝকঝক করে উঠেছে। জুলুক পাহাড়ের একেবারে মাথায় রয়েছে আর্মি ক্যাম্প। এটা এই যে দেখা যাচ্ছে আর্মিদের ক্যাম্প, উপরে টাওয়ার রয়েছে ওদের। একেবারে মাথায় কোনো হোটেল করবার অনুমতি নেই। এই নিচে এখানে রয়েছে টুরিস্টদের জন্য কিছু হোটেল। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। কালকে রাত্রে ভালো করে দেখাতে পারছিলাম না। টিবেট ভিলা হোমস্টে, পরপর দুটো ঘর রয়েছে। এখানে পাহাড়ের খাজে খাজে কি সুন্দর সুন্দর ভাবে বাড়িগুলো সাজানো রয়েছে দেখুন। হোটেল এবং থাকার রেসিডেন্সিয়াল বাড়িগুলো কিভাবে থরে থরে সাজানো রয়েছে। এখানে সব পরপর হোমস্টে রয়েছে। এই যে উপরের রাস্তা। এই আমাদের হোমস্টের পাশ থেকে বেরিয়ে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, এটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকেও জুলুকের পাহাড় সব দেখা যাচ্ছে, বিস্তীর্ণ হিমালয়। ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, কিন্তু এই পাহাড়কে বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে মেঘ চলে আসতে পারে। আমাদের তাই আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে, যদি আমরা ভালো করে জিগজ্যাগ ওয়েটা দেখতে পাই। সেই জন্য নিচে আঁকা বাঁকা রাস্তা দেখা যাচ্ছে। जिस्मों से निकल के खून गए है मेरी ज़मीं, अफसोस नहीं जो मेरे लिए सौ दर्द सहे। महफूज रहे तेरे आन सदा, चाहे जान मेरी ये रहे ना रहे। तेरी मिट्टी में मिल जावा गुल बन के, मैं खिल जावा इतनी सी है दिल की। সকালবেলা 7টার মধ্যে চলে এসেছি আমরা ডাইনিংয়ে। একটু ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে যাবো। এত তাড়াতাড়ি ম্যাগি ছাড়া কিছু সম্ভব নয়, 7টা বাজে। তো আমরা তাড়াতাড়ি করছি, কারণ হচ্ছে আমাদের থাম্বি ভিউ পয়েন্ট থেকে যাতে আমরা জিগজ্যাগ ওয়েটা ভালো দেখতে পাই। মেঘ চলে আসলে দেখা যাবে না, তাই আমরা তাড়াতাড়ি একটু ম্যাগি খেয়ে নিচ্ছি। ম্যাগি খেয়েই আমরা বেরিয়ে যাবো। আমরা জুলুক ছেড়ে অনেকটা উপরে চলে এলাম থাম্বি ভিউ পয়েন্টের রাস্তায়। জুলুক থেকে থাম্বি ভিউ পয়েন্ট প্রায় 7 কিলোমিটার রাস্তা। একটা পাহাড়ের উপরই আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি। এই রাস্তাগুলো, এই জিগজ্যাগ রাস্তাগুলো আমরা উপর থেকে দেখতে পাবো। তো এখন আবহাওয়াটা ভালো আছে, আশা করছি খুব সুন্দর
এই জিগজ্যাগ ওয়েগুলো আমরা দেখতে পাবো এবং আপনাদেরও দেখাতে পারবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সিল্ক রুট যাত্রা। उधर एक तो व्यू पॉइंट है, ওই যে উপর মে ভিউ পয়েন্ট, লুংথুং ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, থাম্বি ভিউ পয়েন্ট সব দেখা যাচ্ছে উপরে। ওইগুলোতেই আমরা আস্তে আস্তে উঠে যাব। প্রচুর হেয়ার পিন বাঁক আছে, যার জন্য রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছে এখান থেকে। ওই যে উপরে দেখা যাচ্ছে সমস্ত ভিউ পয়েন্ট গুলো, ওখান দিয়ে আমাদের রাস্তা, ওটাই সবচেয়ে টপ। তারপরে আস্তে আস্তে আমরা নেমে যাব। আমরা এখন প্রায় 12,000 ফিট উপর দিয়ে যাচ্ছি। इसका गार्डन है पूरा। वो नाथंग वैली में ज्यादा है। মিষ্টি রোদ্দুর উঠেছে, খুব ভালো লাগছে ওয়েদারটা। দেখা যাক কতক্ষণ আবহাওয়া ঠিক থাকে। আমরা হেয়ার পিন বাঘগুলো দিয়ে উঠে যাচ্ছি, এই বাঘগুলোই আমরা উপর থেকে পরে দেখতে পাবো। চলে এলাম থাম্বি ভিউ পয়েন্টে। এখান থেকে দেখা যাচ্ছে, আমার পিছনে দেখতেই পাচ্ছেন, অসাধারণ সুন্দর জিগজ্যাগ ওয়েগুলো দেখা যাচ্ছে। 11,200 ফিট উচ্চতায় এই থাম্বি ভিউ পয়েন্ট। এখান থেকে অসাধারণ হিমালয়ের দৃশ্য দেখা যায়, প্লাস এই জুলুকের যে পাহাড়, তার সঙ্গে যে জিগজ্যাগ ওয়ে, প্রায় এখানে 35-36টা হেয়ারপিন বাঁক আছে। পুরোটা এই বাঁকগুলো একসঙ্গে দেখা যায়। অসাধারণ দৃশ্য। আপনাদেরকে ক্লোজ ভিউ এখনই আমি দেখাচ্ছি আপনাদের। এখান থেকে দূরে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, তবে এখন একটু মেঘ রয়েছে, তাই কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে না। তবে আমাদের পিছনে যে জিগজ্যাগ ওয়েটা রয়েছে, হেয়ারপিন বাঁকগুলো, এগুলোর ক্লোজ ভিউ আমি আপনাদেরকে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে।